হে বন্ধুরা, কেমন আছো সকলে? তোমাদেরকে একটু ওয়েট না করিয়ে চলে এসেছি পার্ট 2 এর সাথে। গতকাল তোমাদের শিয়ালদা স্টেশন থেকে নিয়ে গিয়ে ফেলেছিলাম একেবারে কাশ্মীরের ডাল লেকে। এবার যাচ্ছি ভূস্বর্গের আরো এক বিখ্যাত স্থানে। তো এখন তড়িঘড়ি করে আমাকে রেডি হয়ে নিতে হচ্ছে, কারণ আমার হাতে মাত্র 2 মিনিট আছে, তারপরে যেতে হবে গুলমার্গ। জল থই থই রাস্তার কথা আমরা সবাই শুনেছি, কিন্তু আজকে বরফ থই থই রাস্তা দেখি হয়ে গেছিলাম অনেক সকালে, ব্রেকফাস্টও হয়ে গেছিল, এখন জাস্ট লাস্ট ফিনিশিং চলছে। দেখো আজকের ওয়েদারটা কত সুন্দর। কালকে রাতে হালকা বৃষ্টি হয়েছিল, হালকা মানে পিরি পিরি ঝিরিঝিরি, তো আজকেও মনে হয় একটু পরে নামবে। সো হোয়াট আর উই ওয়েটিং ফর, লেটস গো। ঘড়িতে বাজে সকাল 9:37। আমাদের গাড়ি শ্রীনগরের গ্র্যান্ড হাবিব থেকে সোজা গিয়ে থামবে গুলমার্গে। আজকে আমরা সবাই ভরপেট ব্রেকফাস্ট করে বেরিয়েছি। ইভেন আমি ব্রেকফাস্ট করেই নিজের লাস্ট ফিনিশিংটা দেখছিলাম সাজাগোজার। সো অ্যাজ ইউজুয়াল আমার মনের মেমোরি পুরো ফুল হয়ে যাবে বলে আমি একটাও খাবারের ভিডিও করিনি। আর আমার না খাবারের ভিডিও করতে খুব লজ্জাও লাগে। অনেকে এখন বলবে হয়তো আমাকে যে ইউটিউব আমার জন্য না, লজ্জা পেলে হবে না, কিন্তু আমি খাবার দেখলে খেয়ে নিই। আমার মনে হয় না যে আমি খাবার দেখে ভিডিও বানাই। হ্যাঁ, যদি না সেই রান্নাটা আমি করি, আমি কুক করি। বাট ডোন্ট ওয়ারি, এবার থেকে আমি নিশ্চয়ই চেষ্টা করবো ছোটোখাটো ভিডিওস নেওয়া খাবার দাবারের। আর যদি আমি না নিই তাহলে আমার পাপ লাগবে, বিকজ আমাদের সাথে যায় ডায়মন্ড ক্যাটারার, আর তাদের খাবারের কোয়ালিটি এতটা হেলদি হয়, এতটা টেস্টফুল হয় যে যদি আমি একটু হলেও না দেখাই তাহলে কিন্তু আমার পাপ লাগতে চলেছে। মাঝখানে আমাদের গাড়িটা এখানে দাঁড়িয়েছিল কিছুক্ষণের জন্য। এখানে কিছু ছোট ছোট শপ ছিল, তো সেখান থেকে অনেকে কেনাকাটা করছিল, লাইক হাত মোজা, টুপি, হ্যান ত্যান, বিভিন্ন ড্রেসেস কালেকশানও ছিল। তো আমি এখান থেকে কিছু ড্রেসেস কিনেছি। গুলমার্গের ঠিক আগে টানমার্গে রয়েছে, তো এখানে বাসটা দাঁড়িয়েছে তার কারণ একটাই, এখান থেকে কিছু জ্যাকেটস আর বুটস আমাদের পরে যেতে হবে গুলমার্গে বরফের জায়গাটায়। তো এখানে আমি কিছু কথা তোমাদের বলবো, মানা আর না মানাটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বলাটা আমার দায়িত্ব। তোমার গায়ে যদি থাকে অলরেডি ভারী শীতের পোশাক আর পায়ে যদি থাকে বরফের জন্য বুটস, তাহলে কিন্তু তোমার এখান থেকে ভাড়াতে শীতের পোশাক এবং বুটস নেওয়ার কোনো দরকার নেই। আর এনারা নিজের ব্যবসার খাতিরে অবশ্যই আপনাকে ইনসিস্ট করবে যে নিয়ে নিন, ওপরে বিভৎস ঠান্ডা। আমি কিন্তু বোকা বনে গেছি। আমি কলকাতা থেকে বরফে পড়ার জন্য যে বুটস নিয়ে গেছিলাম সেটা কিন্তু এদের বুটসের থেকে ফার বেটার ছিল। আমার ভালো গরম বুটসটি ছেড়ে যখন আমি পরি এদের দেওয়া বুটস, তো দুর্ভাগ্যবশত আমার আর কিছু কিছু লোকের সেই বুটসটা ছিল ফাটা। তো তাতে কি হয়েছে, উপরে গুলমার্গে গিয়ে সেই বুটসের মধ্যে বরফের কুচি টুচি ঢুকে গিয়ে পায়ে অসহ্য যন্ত্রণায় কষ্ট পেয়েছি। বাট আপনি যদি গায়ে পরে থাকেন পাতলা ফিনফিনে, মানে যেটা সিকিম বা দার্জিলিংয়ে পরাই যায় সেই রকম সোয়েটার, কিন্তু গুলমার্গে একদম চলবে না। আর পায়ে যদি থাকে স্নিকার্স, বরফ ঢুকে জল হয়ে সেখানে কিন্তু যন্ত্রণায় আপনি মরে যাবেন, ইভেন আপনার শ্বাসকষ্টও হতে পারে। তো একমাত্র সেই ক্ষেত্রে এদের দেওয়া ভাড়ায় পার্কা জ্যাকেটস আর বুটস অবশ্যই নিয়ে নেবেন। টানমার্গ থেকে এখন আরও একটা গাড়ি বুক করে আমরা চলেছি গুলমার্গের পথে। দেখে নিন কি সুন্দর বরফের চাদর বিছিয়ে রয়েছে সারা রাস্তা জুড়ে। সবে তো শুরু হয়েছে, উপরে আরও রয়েছে। বলেছিলাম না বরফ থই থই রাস্তা দেখাবো, এটা তো সবে শুরু।
তো অবশেষে আমরা এসে পৌঁছালাম গুলমার্গে। এখানে পার্কিং প্লেস আছে, অনেক শপস আছে, রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে এখান থেকে খেতেও পারেন। আর স্টে করার জন্য আই থিঙ্ক হোটেলও রয়েছে। তো এত বরফ দেখে আমরা সবাই খুব এক্সাইটেড হয়ে গেছি, আর আমার মা ইতিমধ্যে বরফ হাতে নিয়ে খেলাও শুরু করে দিয়েছে। তো আমি ভাবলাম ঠিক আছে, ভিডিওস বানিয়েই নিই। এইখান থেকে আরেকটু ওপরে আমাদের যেতে হবে, তো সেটার জন্য আপনারা পায়ে হেঁটেও যেতে পারেন কিংবা একটা সুমোও ভাড়া করে নিতে পারেন। এখান থেকে কিন্তু সুমোও আপনাকে নিয়ে যাবেন। আরেকটা রাস্তা আমি বলতে পারি, সেটা হচ্ছে হেলিকপ্টারের রাস্তা। আপনারা হেলিকপ্টার করে সোনমার্গ গুলমার্গ পুরোটা ঘুরতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু রোপওয়েতে উঠতে হবে না। তো অবশেষে আমরা যেখান থেকে রোপওয়েতে উঠবো সেখানে কিন্তু চলে এসেছি, আর আমি হাতে নিয়ে নিয়েছি বরফ। আর আমার কিন্তু খুব একটা স্পেশাল ফিলিং হচ্ছে হাতে বরফটাকে নিয়ে, আমি বোঝাতে পারবো না একটা ভাষায়। এখান থেকে আমরা আরও উপরে যাব রোপওয়ে করে, আর সেই দৃশ্যটা তো আপনাদের দেখতেই হবে। কিন্তু জাস্ট দেখুন যে এই জায়গাটাই কতটা সুন্দর। তো আমার বান্ধবীরা এখানে খেলা অলরেডি শুরু করে দিয়েছে, আর খেলা করছে আমার কিছু দুষ্টু মিষ্টি খুদে বান্ধবীরা। নিজেই দেখে নিন কত মজা করছে ওরা। রোপওয়ে করে উপরে যাওয়ার আগেই এখানেই আমরা খেলা স্টার্ট করে দিয়েছি। মা কাকিমারা অলরেডি খেলা করছে আর আমিও শুরু হয়ে গেছিলাম। ঠিক তখনই দেখা হলো শিবলিঙ্গর পাশে আমার দুষ্টু মিষ্টি কাশ্মীরি বন্ধুটির সাথে। কি নিরীহ লাগছে ওকে। বরফ আমার জটিল কোকড়ানো চুলের গভীরে ঢুকিয়া গিয়েছে। তো এনারা হচ্ছে এখানের জওয়ান, আমাকে আলাদা করে বলে দিতে হবে না। আর রেসপেক্টেড স্যার কি সুন্দর কিউট স্মাইল দিয়ে হাইয়ের একটা রিপ্লাইও করে দিলেন। টিকিট কাটার পর এটা হচ্ছে রোপওয়ের ভেতরের লাইনটা। এখান থেকেই আস্তে আস্তে লাইন বরাবর এক একটা রোপওয়ে করে আমরা উপরে যাব। সারা বছরই এরকমই ভিড় থাকে আর এরকমই লাইন হয়, কিন্তু ভেতরটা দেখো খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো এবং বসার অনেক জায়গা রয়েছে। তাই যারা বয়স্ক মানুষ বা শিশু আছে তারা কিন্তু অনায়াসেই বসতে পারবে, কারণ বসার হাজার জায়গা রয়েছে, লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। So this is our way to Gulmarg gondola ride, mountain cable car. তো আমরা এখানে আসার আগে কলকাতা থেকেই কিন্তু টিকিট বুক করে নিয়েছিলাম। পার হেড আমাদের 1000 টাকা করে পড়েছিল। অবশেষে আমরা উঠে পড়েছি আমাদের এই রাইডে।
এই কেবল কারে, তো যাই বলো এটাকে। আর আমার খুব ভয় করছিল প্রথমে, কারণ বিভৎস উচ্চতায় এটা, আর আমার হাইটে ভয় আছে, অ্যাক্রোফোবিয়া রয়েছে আমার খানিকটা। নিচের দিকে তাকালে ভালো তো অবশ্যই লাগছিল, কারণ অনৈসর্গিক সৌন্দর্য, কিন্তু তার সাথে ভয়ও লাগছিল অনেস্টলি, বাট আমি ম্যানেজ করছিলাম। আর মাকে ভুলভাল কথাও বলছিলাম যে ধরো এটা যদি এখন খুলে পড়ে যায়, কারণ অনেক 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 উঁচুতে নিয়ে গেছিলো আমাদের, মানে এটা যায় আর কি। বাট ট্রাস্ট মি, যদি তুমি এইটা না চড়ো তাহলে তুমি কাশ্মীর দেখোই নি, বিকজ গন্ডোলা রাইড হচ্ছে সামথিং যেটা যদি তুমি না রাইড করো তাহলে কাশ্মীর অধুরা রেখে যাবে। আমি রিয়েলাইজ করছিলাম যে কেন কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়, কারণ এত 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 সুন্দর কি করে হতে পারে, মানে এত সুন্দর দৃশ্য আমি কোনোদিনই দেখিনি, মনে হচ্ছিল লিটারালি ভূস্বর্গেই আছি। লিটারালি আমার মনে হচ্ছিল যে আমি জান্নাতে আছি, এত সুন্দর দৃশ্য যদি কোনো মানুষ মিস করে সে আর কি বা দেখলো পৃথিবীতে। আমি, মা, বাবা সবাই মিলে আমরা বরফে প্রচুর খেললাম, প্রচুর প্রচুর এনজয় করলাম। আর মানে আমি নিজেকে ভাবছিলাম যে কতটা লাকি, এতটা হেভি স্নোফলস আমরা দেখতে পাচ্ছি। ওখানের কাশ্মীরি লোকজন আমাদের বলছিল যে 6 মাস পর নাকি এতটা হেভি স্নোফলস শুরু হয়েছে, আর আমরা নাকি ভয়ানক ভাগ্যবান যে আমরা এতটা হেভি স্নোফলস দেখতে পাচ্ছি, আমরা সাক্ষী রইলাম এত কিছুর। তো আমার খুব ভালো লাগছিল। থ্যাংক ইউ সো মাচ গড, হর হর মহাদেব। পনেরো মিনিটের মধ্যে পুরো ঠিক হয়ে গেল, বরফ জমে জমে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। যত স্নোফলস হচ্ছিল তার সাথে সাথেই কিন্তু ঠান্ডা বাড়ছিল। তো এবার হোটেল ফেরার পালা, কিন্তু যা দেখিলাম তা কিন্তু জীবনেও ভুলিব না। তো বন্ধুরা, আজকে তোমাদের ভিডিও ঠিক কিরকম লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলো না। লাইক করো, শেয়ার করো, আর খুব ইম্পর্টেন্টলি সাবস্ক্রাইব করো। হোটেলের রুমে ডিনার সেরে এবার কিন্তু ঘুমাতে যেতে হবে। তো সবাইকে আমার তরফ থেকে শুভরাত্রি। তোমাদের সাথে দেখা হবে থার্ড পার্টে। ততক্ষণ গুড নাইট।